আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ, আইন বিভাগ, ১৯-২০ শিক্ষাবর্ষ। আমি কেন্দ্রীয় সংসদে এজিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছি স্বতন্ত্রভাবে। আমার এক দফা ইশতেহার হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা। আর আমার কিছু কর্মপরিকল্পনা আছে বিশ্ববিদ্যালয়ের জন্যে। আমার প্রথমত কাজ থাকবে চাকসু নিয়মিতকরণে আইনগত বাধ্যবাধকতা তৈরিকরণ। কারণ আমরা দেখে আসছি সবসময় বিশ্ববিদ্যালয়ের যে পলিটিক্যাল স্টুডেন্টস উইংগুলো আছে, ওনাদের দৌরাত্বের কাছে সাধারণ শিক্ষার্থীরা খুবই নেগলেক্টেড। সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে কোনো ভয়েস থাকে না, কোনো অবস্থান থাকে না, কোনো ইম্পর্টেন্স থাকে না প্রশাসনের কাছে। তো সেই জায়গা থেকে চাকসু নিয়মিত করতে পারলে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব উঠে আসবে, যাতে করে সাধারণ শিক্ষার্থীদের ভয়েস বলে কিছু থাকবে ক্যাম্পাসে, সাধারণ শিক্ষার্থীদের সিগনিফিকেন্স বলে কিছু থাকবে। তারপর হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিজিটালাইজেশন নিয়ে কাজ করব। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসগুলো এখনও অ্যানালগ। আমরা এখনও পরীক্ষার সময় কিংবা ভর্তির সময় ডিপার্টমেন্টের অফিস থেকে হল থেকে অ্যাডমিন বিল্ডিং থেকে ব্যাংক, এগুলোতে ছোটাছুটি করতে করতে আমাদের ৪-৫ দিন সময় চলে যায়। ব্যাংকে সিরিয়াল ধরে টাকা জমা দেওয়া, এই যে হ্যাসেলগুলো, এখনও এই হ্যাসেলগুলো আমাদের পোহাতে হয়। অথচ এই বিষয়গুলোকে ডিজিটালাইজ করলে আমরা অনলাইন ব্যাংকিং সিস্টেম করে ফেললে আমাদের খুবই ইমিডিয়েট আমরা ঘরে বসে এই কাজগুলো করে ফেলতে পারি। আমাদের আর হ্যাসেল পোহাতে হয় না, আমাদের আর সাফার করতে হয় না। তারপর আরও কিছু কাজ করব। এর ভেতর আমি নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের যে ম্যাডামরা আছেন, আমাদের সম্মানিত শিক্ষিকারা, ওনারা ঠিকই কিন্তু মাতৃত্বকালীন ছুটি পান, কিন্তু আমাদের বোন শিক্ষার্থীরা যারা আছেন ওনারা মাতৃত্বকালীন কোনো ছুটি পান না। এই যে অ্যাবসোলিউট ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমার অবস্থান। আমি নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করব। কারণ আমরা প্রিভিয়াসলি এমনটাও দেখেছি যে মাতৃত্বকালীন অবস্থায় ক্লাস কিংবা পরীক্ষা দিতে না পারার কারণে কারো ইয়ার ড্রপ হয়েছে। তো এটা তো আসলে খুব বাজে একটা নজির। এমন কিছু যেন ভবিষ্যতে না ঘটে, সেই জায়গা থেকে আমি নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করব। এবং ক্যাম্পাসের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে, যেমন শহীদ মিনার 0 পয়েন্ট, ওই পয়েন্টগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করব। এর বাইরে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালু করার পরিকল্পনা আমার আছে। কারণ আমরা দেখি যে আমাদের ভাই বোনরা ক্যাম্পাস থেকে শহরে 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাস্ট টিউশন করাইতে যায়। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি টিএ কিংবা আরএ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ সিস্টেম চালু করা হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন প্রায় 1000। তো ওনাদের সঙ্গে 1000 স্টুডেন্ট, প্রত্যেকের সঙ্গে যদি একজন করে থাকে, 1000 স্টুডেন্টের একটা ফাইন্যান্সিয়াল এইডের ব্যবস্থা হয়, ইকোনমিক সলভেন্সি তৈরি হয় আমাদের শিক্ষার্থীদের জন্য। আর এর বাইরে আমি মনে করি আমাদের এই মুহূর্তে এসে টিচিং ইভ্যালুয়েশন সিস্টেমটাও চালু করা প্রয়োজন। আমাদের শিক্ষার্থী ইভ্যালুয়েশন সিস্টেম আছে, স্টুডেন্ট ইভ্যালুয়েশন হয়, কিন্তু টিচার ইভ্যালুয়েশন হয় না। সে জায়গাটাতেও আমি কাজ করবো ইনশাআল্লাহ।